আজ আমি ইউটিউব থেকে শিখে নিয়েছিলাম ঢোকলা বানানো। যেহেতু খুব ইচ্ছা করছিল ঢোকলা খাওয়ার, তাই ঢোকলা বানানো আমি চেষ্টা করলাম। তো বানাতে গিয়ে কী কী মিস্টেক হলো আর ঢোকলাটা কীরকম হলো খেতে, ওইটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রসিজিয়ারের মধ্যে ফার্স্টেই আমি 2 কাপ বেসন আর সঙ্গে দই আরও ছোটো 2 কাপ একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করার সময় আমার কাছে হুইস্ক ছিল না, তাই আমি কাঠের হাতা দিয়ে ফার্স্টে করছিলাম। তারপরে ভাবলাম এটা ভালো করে মিক্স হচ্ছে না, তাই আবার হাত দিয়েই করলাম। বললাম হাতটাই সব থেকে ভালো হবে মেবি। তো আমি হাত দিয়ে অনেক সময় এরকম করে করে মিক্স করে 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 যেগুলো মানে গুটি গুটি ছিল, দানা দানা, ওইগুলোকে ভালো করে মিক্স করার চেষ্টা করলাম। তারপর আমি জল অ্যাড করলাম। জল মোটামুটি আধা কাপের মতো লেগেছে। তো তোমরা চাইলে 1/4 কাপ দিয়েও করতে পারো। একটু মানে বাটার মানে নিজের আন্দাজ অনুযায়ী, একটু মানে কী বলবো, কেক বানানোর সময় যে ব্যাটারটা হয় ওই রকমই। তো এইভাবে করে আমি এটাকে ভালো করে মিক্স করলাম। করে তার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, কালারের জন্য একটু হলুদ আর সঙ্গে লবণ আমি মিক্স করে দিলাম। এটা যারই টেস্ট অনুযায়ী, যে যতটুকু ভালো পায় লবণ খেতে বা ইয়ে। সঙ্গে তোমরা চাইলে যদি ধনে পাতা থাকে ঘরে, আদা থাকে, তোমরা মিক্স করতে পারো। তো আমার কাছে ছিল না, আমি সিম্পল ওয়েতে এইভাবে করে আমি 4 ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিলাম। ঢেকে রাখার পর এখন আমি এটাকে খুলে, এটার মধ্যে ঘরে ছিল আমার বেকিং সোডা দিয়ে দিলাম। আর যদি তোমরা বেকিং সোডার জায়গায় ইনো থাকে দিলে বেশি ভালো হয়। আমি যেটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বানানোর পরে যেটা মানে বুঝতে পারলাম, এটা আমার মিস্টেক, যে এটা দিলে বোধহয় আর একটু বেশি ভালো হতো। তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই মানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে ওইটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা নেক্সট টাইম যদি এরকম করো তাহলে ইনো ব্যবহার করবে। ইনো হলে একটু বেশি ভালো হয়, সফট হবে বেশি। তারপর আমি বাটির মধ্যে বাটার চারিদিকে লাগিয়ে যে ব্যাটারটা হয়েছিল ওইটাকে ঢেলে আমি জলের মধ্যে আধা ঘন্টার মতো এটাকে কুক করলাম। আধা ঘন্টা কি 45 মিনিটস পুরো কুক করলাম। এইভাবে ঢেকে রেখে 45 মিনিটস লো হিটে আমি এটাকে কুক করলাম। এদিকে সাইডের দিকে আমি এটার জন্য তড়কা দেওয়ার জন্য, যেটা মানে ঢোকলার উপরে যে মানে সসের কাজ করে, যেটা মানে ঢোকলার যে তড়কা যেটা, ওইটা আমি আলাদা করে চাটনি যেটা যাকে বলে ওইটা আমি বানিয়ে নিলাম। তারপর দেখো খুব ইজিলি কিন্তু আমার এইটা আমি সাকসেসফুল, এটা খুব ইজিলি দেখো উঠে এসেছে। তারপর আমি এটাকে কাট করে নিচ্ছি। কাট করতে করতে বুঝতে পারলাম যে জিনিসটা কিন্তু খুব টেস্টি হবে, বাট একটু সফট কম হয়েছে, যেহেতু আমি হুইস্ক ব্যবহার করি নাই আর সঙ্গে আমি ইনো দিই নাই। ইনো যদি দিতাম তাহলে কিন্তু অনেক সফট হতো। একটু সফট কম হয়েছে। বাকি আমার প্রসিজিওর পুরো 100% কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ ইউটিউব। আর এই দেখো আমার এটা রেডি।